হ্যালো বন্ধুরা, আজকে আমরা বের হয়েছি রাস্তার মধ্যে। আসলে বাইক চালাইতে গিয়ে হঠাৎ করে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। তো হঠাৎ করে দেখলাম যে মাঝখানে একটু ভাঙা ছিল। তো হঠাৎ মানে হার্ড ব্রেক ধরার কারণে চাকাটা পিছলে গিয়েছে, তো পড়ে গেলাম। অনেকক্ষণ পরে দেখলাম যে আমার সেই ফ্রেন্ডরা তিনটা বাইক নিয়ে হই হুল্লার করে আসতে লাগলো। এসে পরে আমাদেরকে ধরে ধরে তুললো। তারপরে আমার কিছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম এবং আমার ক্যান্সারের পরে দেখি যে আমি সরকারি হসপিটালে। কেমন লাগছে? ওর দিকে ধর, ওর দিকে কেমন লাগছে? আরেকটা দিব, খাইরা লাগবে তো। খুশি আছে আসলে। এই তো মোটামুটি ভালো আছে। হ্যাঁ, এই যে আইতেছি আমরা, এই যে ইয়ে আছে আমাদের পেছনে একটা ফ্রেন্ড আছে, সে খুব লজ্জা পাচ্ছে, শুধু হেসেই চলেছে। একটা হাই দাও। আমাদের সামনে এখন ইসামতি রিসোর্ট, ইসামতি নদীর কিনারায় নতুন একটি রেস্টুরেন্টটি হয়েছে। তো আমরা আসার সময় ইনশাল্লাহ এখানে আমরা থামবো, থামে এখানে একটু ঘুরে আপনাদের জন্য ভিতরে কি কি আছে, কি রকম এই জায়গার এনভায়রনমেন্টটা আপনাদেরকে দেখাবো। আমাদের তো এখন কাজ শেষ, আমরা যাই। নবাবগঞ্জের বক্সনগর এলাকায় নতুন একটি ক্যাফে, যার নাম ইসামতি রিসোর্ট। তো আমরা আজকে সেই রিসোর্টটিতে যাব এবং যে সেখানে কীরকম কী ব্যবস্থা আছে বা এর ভেতরটা কীরকম, পরিবেশটা কীরকম, এগুলো আপনাদের সামনে এখন আমরা তুলে ধরব। আমরা এখন ইসামতি রিসোর্টে অলরেডি চলে আসছি। দেখা যাক এখানে আমরা কি কি পাই। ইসামতি নদীর তীরে অবস্থিত এই ক্যাফে রিসোর্টটি, ডেকোরেশনটি বাইরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি ডেকোরেশন। ভেতরে যে ইন্টেরিয়রটা আছে সেটাও ভালো লাগার মতোই হবে। আমরা এখন ইসামতি রিসোর্টে যাব, আপনারাও আমাদের সাথে থাকুন। আশা করি আপনাদের রিসোর্টটি ভালো লাগবে। ভেতরে বেড়া দিয়ে নির্মিত প্রত্যেকটি ছোট ছোট কুটিরের মতো, লাইটিংটাও খুব সুন্দর। বসার জায়গাগুলো দেখতে পাচ্ছেন, চেয়ার খুব ভালো মানের চেয়ার।
ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট। ইসামতি নদী এই দিকটাতে। নদীর কিনারায় এরকম একটি নীরব নিস্তব্ধ পরিবেশের মধ্যে বসে যদি আমরা এরকম সুন্দর একটি পরিবেশ পাই আড্ডা দেওয়ার জন্য, খাবারের জন্য, তো অবশ্যই সবার ভালো লাগার কথা। সেই দিক দিয়ে এই রিসোর্টটির পরিবেশ খুবই ভালো। ওই পাশটা অনেকক্ষণ দেখা হয়েছে, এখন আমরা একটু এই পাশটা দেখি। ও মা, এখানেও দোলনা আছে। এখানে বসার জায়গাগুলো কিন্তু একটু আনকমন। উপরে ছন দেওয়া আর নিচে হচ্ছে অনেকটা গাড়ির সিটের মতন। এই যে একটা সুন্দর একটা ঘর বেড়ার। তো মোটামুটি এই হচ্ছে পরিবেশ। তো এখানে আসলে পরিবেশটা অবশ্যই যে কাউরই ভালো লাগার কথা এবং ভালো লাগবে। সবুজের মধ্যে বসে কেউ মানুষ বা বন্ধুদেরকে নিয়ে রিসোর্টের পশ্চিম দিকে বসার জায়গাটা কিন্তু একটু অন্যরকম। আপনারা দেখছেন দুটি এখানে অটো গাড়ি রাখা আছে, এর মধ্যে কিন্তু বসে খাবারের জন্য ব্যবস্থা করা হয়েছে। দোলনা, ওই পাশে আরো কয়েকটি ছোট ছোট বসার জায়গা করা হয়েছে উপরে ছন দিয়ে। পাশের সিটটা তো খালি পড়ে আছে। এই তো চলে আসছে আমাদের মাসালা চা। আমাদের হাত খুব ব্যস্ত মোবাইল ফোনে, আর এইদিকে আমাদের হাত একটা হাসিতে হাসিতে। চাটা সত্যি অসাধারণ হয়েছে। কেউ যদি এখানে আসেন তবে চাটা একবার হইলেও ট্রাই করবেন। নদী দিয়ে একটা ট্রলার যাইতেছে, দেখা যাচ্ছে কিনা জানি না। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।